তাহলে আমরা দেখেছিলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনকে ম্যাথামেটিক্যালি সাইন বা কোসাইন দিয়ে লেখা যায়, আরও অনেকভাবে যায়, তার মধ্যে এইটা বললাম। আর সেগুলোকে তাদের করসপন্ডিং যে গ্রাফগুলো আছে সাইন আর কোসাইনের, সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আর এই যে ইকুয়েশনটা থাকে তার যে কম্পোনেন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। ওমেগা কাকে বলে, ফাই কাকে বলে, মানে এই জিনিসটা, এই যেটা অ্যাডিশন হয়ে আছে, এবার এটাকে কেউ আলফা লিখছে কেউ ফাই লিখছে, কিন্তু বোঝাচ্ছে তো জিনিসটা একই। তাহলে এবার দেখব দুটো সিম্পল হারমোনিক মোশন আছে যাদের এ আর ভি অর্থাৎ বিস্তারটা ভিন্ন, কিন্তু বিস্তার ভিন্ন হলেও বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো সেম, ওমেগাটা সেম আছে, ফাইটা সেম আছে দুটো। তাহলে কি হবে, ওমেগা যদি সেম থাকে, ওমেগা ইকুয়াল টু 2π/t, অর্থাৎ টাইম পিরিয়ডটা সেম থাকবে। দেখা যাচ্ছে ওয়েভটার বিস্তার বেড়ে গেল, কিন্তু কারণ বি গ্রেটার দেন এ, তাহলে বি এর যে অ্যাম্পলিটিউড হবে সেটা বেড়ে গেল, কিন্তু তাদের যে টাইম পিরিয়ডটা কিন্তু একই সাথে এই অ্যাক্সিসগুলোকে কাট করছে। তো এখান থেকে কি বলা যেতে পারে, এটা আমাদের টাইম, এদিকে আমরা টাইম প্লট করছি। এবার এর থেকে এটাই বলা যেতে পারে যে এই ওয়েভগুলোর বিস্তার যদি চেঞ্জ, মানে যে কম্পোনেন্টটা চেঞ্জ হবে সেইভাবে রিফ্লেক্টেড হবে তাদের গ্রাফগুলোতে। একইভাবে এখানে আমরা ফাইগুলোকে 0 সেট করেছি। এবার এইখানটা আর একটু অন্যরকম। এখানে আমরা যে দুটো ইকুয়েশন নিয়েছি, একটা হলো এ কস ওমেগা টি -π/4, আর আরেকটা নিয়েছি এ কস ওমেগা টি। এবার এইখানটাই বোঝার ব্যাপার, একবার পড়ে দিই তার আগে। যদি পড়তে না পারা যায় বা লেখা না বোঝা যায় তাহলে একটু বলে দিই। যদি দুইটি সরল গতি ওমেগা এবং ফাই একই থাকে কিন্তু বিস্তার ভিন্ন, যথাক্রমে এ ও বি, এর জন্য যদি বি গ্রেটার দেন এ হয়, তবে এ কস ওমেগা টি প্লাস ফাই 0 সেট করা হয়েছে, আর বি কস ওমেগা টি প্লাস ফাইটা 0 সেট করা হয়েছে। মানে এবার আমরা এই ফেজটা আরও পরেরটাতে ভালো করে বুঝবো। আপাতত এদের মধ্যে যেটা দেখছি, এদের মধ্যে দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স নেই। আর এই যে ফাই ইজ ইকুয়াল টু 0 ধরে সময়ের অপেক্ষক রূপে সরণ 1 নম্বর এবং 2 নম্বর হলো দুটি ভিন্ন বিস্তার এ এবং বি মান সম্পন্ন সরল দোলগতির লেখচিত্র। এবার এই ফাইটা কীরকমভাবে চেঞ্জ হলে কি হয় সেটা আমরা দেখছি। এইটা এখানে লেখা আছে, যখন নির্দিষ্ট সরল দোলগতির ক্ষেত্রে বিস্তার যদি ধ্রুবক হয়, তখন টি সময় কণা বা বস্তুর গতি ও অবস্থান এবং বেগ নির্ণীত হয় কোসাইন অপেক্ষকের আর্গুমেন্ট অর্থাৎ কোণাঙ্ক ওমেগা টি প্লাস ফাই দ্বারা। কেন? কারণ তাদের বিস্তারটা ধ্রুবক হয়ে গেছে। তার মানে এখানে দুটো ইকুয়েশন নিয়েছি, একটা হলো এ কস ওমেগা টি -π/4, আর একটা হলো এ কস ওমেগা টি। তাহলে এগুলো দুজনেরই সেম, অর্থাৎ বিস্তার দুজনেরই সেম। তাহলে পার্থক্য কিসে ঘটছে, ওমেগা টি এই পার্টটাও সেম, মানে তাদের টাইম পিরিয়ডগুলোও সেম, কিন্তু এর সাথে একটা এই কোয়ান্টিটি যুক্ত আছে, মানে এখানে ফাই এর ভ্যালু 0 হলেও এখানে কিন্তু ফাই এর ভ্যালু -π/4। তাহলে তার মানেটা কি? তার মানেটা এটাই দাঁড়ায়, যদি আমরা এখানে কোসাইনটা নিয়েছি, সাইনের ক্ষেত্রেও একই নিয়ম মানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা যদি কোসাইন ওয়েভটাকে কস ওয়েভটাকে দেখি, তাহলে ওটা এরকম থাকে।
তাহলে এটাকে যদি আমরা গ্রাফ মানে দেখি তাহলে কীরকম হয় এটা তো হয় এটা 0, cos 0-তে 1, π/2-তে 0, তারপরে হলো π-তে -1 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। যদি আরও করা যেতে পারে তাহলে এটা হবে আমার 3π/2, তার সাথে আবার π/2 জুড়লে 2π, এইভাবে চলবে। আমি একটা কমপ্লিট সাইকেলের জন্য দেখালাম। এবার ঘটনা হলো আমার দিয়েছি এখানে আছে কত π/4, তার মানে π/2টা যদি এখানে হয়, 0টা যদি এখানে হয়, তাহলে ঠিক মিড পয়েন্টে অন দ্য এক্স অ্যাক্সিস আমার কি হবে, আমার π/4 হবে। তার মানে এবার কি বলেছে, এবার বলছে যে -π/4 আর মানে একজনের ইকুয়েশন এরকমই, আর আরেকজনের ইকুয়েশনে π/4 মাইনাস হয়েছে। এই যে এই ইকুয়েশনটায় π/4 মাইনাস হয়েছে, অর্থাৎ এবার এ কি করছে, তার মানে এর ফেজটা পিছিয়ে আছে। এর ফেজ পিছিয়ে থাকার অর্থ এই যে, তার মানে যখন আমি এখানে প্লট করছি, মানে পার্টিকেলটা যখন এখানে পৌঁছে গেছে এর ক্ষেত্রে কিন্তু তখনও এইখানে আছে। মানে এমনি দেখলে মনে হচ্ছে যে এটা এগিয়ে আছে, এরকম নয়। ব্যাপারটা হলো এ কিন্তু পিছিয়ে, এ কিন্তু তার পিক অর্জন করেছে 0th টাইমে। হ্যাঁ, এর আগেও অনেক কিছু হয়েছে, আমরা যে টাইমটা দেখছি আমরা সেখান থেকে আলোচনাটা করছি। একই জিনিসটা যদি কন্টিনিউয়াস ব্যাপারটা দেখা যেত তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হতো। তো যাই হোক, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন পার্টিকেলটা এই পয়েন্টে পৌঁছে গেছে, এর পার্টিকেলটা কিন্তু তখনও পৌঁছাতে পারেনি। তার মানে এবার এ যখন পুরো কমপ্লিট করে আবার নেমে আসছে, এ তখন কোনো একটা টাইমে তখনই গেছে। তার মানে অ্যাজ ইফ এই দুটো পার্টিকেল যে আছে তারা একসাথে করছে না, একজন একটা নির্দিষ্ট সময় পিছিয়ে আছে। এখন এই পার্টটাই ওই জন্য টাইম অ্যাক্সিসে রিফ্লেক্টেড হয়েছে। এবার ওইটাকেই আমরা বলছি যে ফেজের এই ফেজটা পিছিয়ে আছে। এখন ঘটনা হলো এদের কিন্তু বিস্তার এক, তাই জন্য এদের অ্যামপ্লিটিউড এখানে দাগ টেনেও দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আবার এটা কিন্তু এরকমও হতে পারে, এই ফাইটা যদি প্লাস হয় তাহলে কিন্তু এগিয়েও থাকতে পারে। তার মানে যখন পার্টিকেলটা এখানে আসছে তখন এইখান থেকে আমরা দেখব বা এখান থেকে দেখব সেই। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর লেগ যথাক্রমে ফাই ইকুয়াল টু 0 এবং -π/4 এর জন্য উভয় লেগ এর বিস্তার বড় হাতের এ। এবার যেটা করতে হবে, কিছু রিলেশনস প্রুফ করতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে, তাহলে প্রবলেমের ক্ষেত্রে সুবিধে হবে। সেটাই দেখাচ্ছি ক্রমশ। প্রথমে হলো ভেলোসিটি। তাহলে আমরা জানি কোনো সরল দোলগতিকে x = a sin ωt + আলফা ভাবেও লেখা যায়। এখানে ফাইটাকে আলফা নেওয়া হয়েছে, তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ আমরা এই ইকুয়েশনটাকে পড়তে শিখে গেছি কোনটা কি হবে। তো যাই হোক, তাহলে sin ωt + আলফা সমান x/a। এবার আমি যদি এর ভেলোসিটি নির্ণয় করতে যাই তাহলে আমরা পড়েছিলাম কি, মেকানিক্সে dx dt হলে v হবে। তাহলে যদি dx dt v হয় তাহলে আমি x এর ইকুয়েশনটাকে একবার ডেরিভেটিভ করব, সেটাই করলাম। a
সাইনের ডেরিভেটিভ কস ওমেগা টি প্লাস আলফা। তার সাথে এবার এখানে আমি কস ওমেগা টি প্লাস আলফাটা না লিখে আমি এখান থেকে সাইনের ভ্যালুটা বার করে, সাইনের ভ্যালুটা কত হবে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমি কয়েকটা স্টেপ জাম্প করেছি, আমি আগেই বললাম খুব সামান্য স্টেপ জাম্প করেছি। এগুলো খাতায় করতে গেলে একবার দেখে নেবার পর খাতায় করলে, নিজেরা করলে ভালো হবে, তাহলে কনফিডেন্সটা পাওয়া যাবে। যারা একান্তই অঙ্কে মানে দুর্বল আর কি, তো এগুলো যদি করে তাহলে আস্তে আস্তে অঙ্কটা হয়ে যাবে। সে জানে এই স্টেপটাতে পর, এই 2-3টে স্টেপের পর এটা আসবে, আমি মুখেও বলে দিচ্ছি, কিন্তু কষতে তাকে হবে, তাহলে মানে অঙ্কের এই ম্যাথামেটিক্যাল জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। যাই হোক, তো আমি সাইনের ভ্যালুটা পেলাম এক্স বাই এ, এটাকে এদিকে নিয়ে এসে তাহলে কসের ভ্যালু কত পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার রুট আন্ডার। কসটাকে এটা দিয়ে সাবস্টিটিউট করলাম, তারপরে কি করলাম এটাকে কমন ডিনোমিনেটর করলাম, তাহলে এ স্কোয়ারটা উপরে উঠে গেল, এটা বাইরে বেরিয়ে গেল, এই এটার সাথে কেটে গেল, এ স্কোয়ারটা এ হয়ে গেল আর এর সাথে কেটে গেল, তাহলে এইটা পড়ে রইল। এই ভ্যালুটা মনে রাখতে হয় যে ভেলোসিটিটার ভ্যালুটা হলো প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে এবার এখান থেকে আমরা কিছু জিনিস বলবো, যে যখন আমাদের এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের কোনো মানে আমাদের একদম যেখানটা আমাদের মিন পজিশন সেখানে এক্স ইকুয়াল টু 0, তাহলে সেখানে এক্স ইকুয়াল টু 0 বসালে আমি পাচ্ছি ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তার মানে কিছুই বিয়োগ করলো না, তার মানে এক্স ইকুয়াল টু 0, তাহলে মানে এখানে এর থেকে কিছুই বিয়োগ হলো না, তো যে রেজাল্ট আসছে ওমেগায়, তার মানে ভেলোসিটিটা কিন্তু ম্যাক্সিমাম হয়। এক্সের আর কোনো ভ্যালুর জন্য এই ইকুয়েশন থেকে ভি ম্যাক্সের ভ্যালু বার করা যাবে না 0 বসালে। তো কিন্তু এখানে প্লাস মাইনাস আছে, প্লাস আর মাইনাস ডিরেকশনটা ডিনোট করছে, মানে এক্সট্রিম পয়েন্ট যেটা ডিনোট করছে একদম ইকুইলিব্রিয়াম পজিশনে তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এবার এদিকে গেলে মানে যখন একদিকে যাবে তখন ভেলোসিটিটা একদিকে থাকবে, যখন আরেক দিকে যাবে তখন ভেলোসিটিটা আরেকটা হবে, এটা হলো। এবার একইভাবে যখন একদম এক্সট্রিম পয়েন্টস অফ ইটস পাথ থাকবে তখন এক্স ইকুয়াল টু এ, তখন এক্স ইকুয়াল টু এ বসলে এক্সের জায়গায় তো এটা অটোমেটিক্যালি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ভি ইকুয়াল টু 0, এবং ওটাই হবে মিনিমাম, কারণ তারপর সে আবার পথটাকে উল্টো দিকে আসবে, তখন আর ভেলোসিটি বাড়াতে থাকবে। এইটা হলো ভেলোসিটি। একইভাবে অ্যাক্সেলারেশনটা বার করি। অ্যাক্সেলারেশনটা যদিও আমাদের অনেকটা চেনা, কারণ আমরা করেছিলাম এই টাইপের ইকুয়েশনের প্রুফ করেছিলাম আমরা সার্কুলার মোশনে। আমরা জানি কোনো সরল দৈর্ঘ্যটিকে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, একই কথা লিখেছি, ভাবেও লেখা যায়, তাহলে ভি ইকুয়াল টু ডি এক্স ডিটি ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা, একবার ডেরিভেটিভ। কিন্তু আমি বার করতে চাইছি ত্বরণ, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত এলো একইভাবে মাইনাস ওমেগা স্কোয়ারে সাইন ওমেগা টি প্লাস আলফা। এই যে গোটাটা এটা তো আবার এক্স, এটা বসিয়ে দিলাম, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারে। এই সমীকরণ থেকে দেখা যায় যে কণার ত্বরণের মান সরণের উপর নির্ভর করে, কতটা দূরে থাকবে তার উপর নির্ভর করছে। এবার যদি এখানে এক্স যদি 0 হয়, অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে, তাহলে তখন অ্যাক্সেলারেশনটা মিনিমাম হবে, এ মিন 0, ভেলোসিটিটা ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সেলারেশনটা মিনিমাম। আচ্ছা, যখন এন্ড পয়েন্টস অফ ইট পাথ থাকবে প্লাস মাইনাসে একদম সর্বোত্তম দূরে বা বিস্তারে, তখন কি হবে, তখন অ্যাক্সেলারেশনের মানটা
হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস এ বসালে মাইনাস সাইন আছে, তাই মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ। তার মানে ভেলোসিটির সাথে অ্যাক্সেলারেশনের রিলেশনশিপটা একটু উল্টো হয়ে যাচ্ছে। কীরকম উল্টো হয়ে যাচ্ছে? এক্সট্রিম পজিশনে ভেলোসিটি মিনিমাম কিন্তু অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, আর ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সেলারেশন মিনিমাম। নেক্সট, একইভাবে পর্যায়কালটা যেহেতু আবার আলোচনাটা করছি তাই লিখে দিলাম একবার। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এন টাইম পিরিয়ডের বিপরীত, অর্থাৎ টাইম পিরিয়ড মানে একটা কমপ্লিট ওয়েভ কত টাইম নেয়, আর এটা হলো প্রতি ইউনিট টাইমে কতগুলো কমপ্লিট হয়। এবার এই জিনিসটা তাহলে ইউনিট টাইম পিরিয়ডে কতগুলো আমার সাইকেল কমপ্লিট হচ্ছে, ওই জন্য ফ্রিকোয়েন্সির ইউনিট হলো সাইকেল পার সেকেন্ড বা হার্জ, আমরা পড়েছিলাম সাউন্ডে ক্লাস 9-এ। আবার আমরা জানি এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ত্বরণে এবং সরণ এক্সের শুধুমাত্র মান নিলে, মানে ডিরেকশন নিচ্ছি না, শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স। কারণ এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স পেয়েছিলাম, সেখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে এটা পেলাম, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট আন্ডার এ বাই এক্স, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এবার ওমেগার ভ্যালুটা এটা বসিয়ে দিলাম, তাহলে যেটা পড়ে থাকে তাহলে 2 পাই রুট আন্ডার সরণ বাই ত্বরণ। তাহলে কম্পাঙ্ক হলো এন ইকুয়াল টু 1/t ইকুয়াল টু 1/2 পাই রুট আন্ডার এ বাই এক্স, 1/2 পাই ত্বরণ বাই সরণ। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা অনেক জায়গায় লাগে, তাহলে ডিরেক্টলি অঙ্কগুলো অনেকগুলো স্টেপ কমে যায় কিছু ক্ষেত্রে। এবার একটা প্রবলেম দেখা যাক, এই টাইপের প্রবলেম আসবে। একটি সরল দোলগতির সমীকরণ এক্স ইকুয়াল টু 10 সাইন পাই বাই 3t মাইনাস পাই বাই 12 সেন্টিমিটার। তাহলে কী কী বার করতে বলেছে? এই দোলগতির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, যাত্রারম্ভের 1 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। তাহলে এই ইকুয়েশনটা আমাকে দিয়ে দিয়েছে। এইটা আমাদের যে ইকুয়েশনগুলো আমরা শিখেছি, জেনারেল ইকুয়েশনগুলো, তার কার সাথে মেলে? মনে করি সরল দোলগতির সাধারণ সমীকরণ এইটা, এটাও একটা তো সমীকরণ, এটা নিলাম তার কারণ সাইনটা সাইনের সাথে মেলাতে হবে। তাহলে এবার কাজ করব বেগ বার করতে হবে। তাহলে বেগের নিয়ম, একবার ডেরিভেটিভ করি, যা করেছি ওটাই আবার করছি, যাতে একবার প্র্যাকটিস হয়, তোমরাও করো। তাহলে এ ওমেগা সাইনের ডেরিভেটিভ করলাম কস ওমেগা টি মাইনাস আলফা। তাহলে এই যে পার্টটা, এটাকে ম্যাক্সিমাম করতে হবে এই রিলেশনশিপটাকে। তাহলে এ কনস্ট্যান্ট বিস্তার একটা পার্টিকুলার এসএইচএস সরল দোলগতির জন্য, ওমেগা একটা গিভেন এসএইচএমের জন্য এটাও কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তন হতে পারে এই পার্টটা। তাহলে কস ওমেগা টি মাইনাস আলফা সর্বোচ্চ মান হলো +1। তাহলে এটা যদি আমি বসাই তাহলে কত পাচ্ছি? তাহলে ভি ম্যাক্স দিয়ে লিখেছি, শুধুমাত্র এ ওমেগা থাকছে ইন্টু 1। তাহলে এর ভ্যালুটা আমি ইকুয়েশনের সাথে কম্পেয়ার যদি করি, আমার যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে তার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, তাহলে আমি কি পাচ্ছি? কম্পেয়ার করলে আমি পাচ্ছি এর ভ্যালুটা 10 হয়ে যাচ্ছে, আর ওমেগার ভ্যালু হলো যেটা টি এর সাথে থাকে, তার মানে π/3। তাহলে এইটা হচ্ছে তার সর্বোচ্চ বেগ। নেক্সট, ত্বরণটা কীভাবে বার করতে হয়? আবার ডেরিভেটিভ করতে হয়, আগেরবারও করেছিলাম। তাহলে এফ ইকুয়াল টু ডিভি ডিটি d2x dt2। এবার এই ইকুয়েশনটা একবার তো করাই আছে, আরেকবার ডেরিভেটিভ করে দিই। তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, আর এখানে ভেতরে ঢুকলে ওমেগা গেল বাইরে, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস আলফা। তাহলে সাইন ওমেগা টি মাইনাস আলফার সর্বোচ্চ মান +1, এটাও জানি আমরা। তাহলে সর্বোচ্চ বার করতে হবে তো, তাহলে এখানে 1 সেট করে দাও, তাহলে আসছে মাইনাস এ ওমেগা স্কোয়ার এফ ম্যাক্সের ভ্যালু। তাহলে আবার
এর ভ্যালু ইকুয়েশন কম্পেয়ার করে পেয়ে যাব আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে দেওয়া গিভেন ইকুয়েশনটা। তাহলে এখান থেকে 10 হয়ে গেল, আর ওমেগার ভ্যালু হলো π/3, তার মানে π²/9, তাহলে 10 π²/9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো সেকেন্ড সেকশন। 3 নম্বর কি বলেছে, যাত্রারম্ভের 1 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। তাহলে 1 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে গেলে কি করতে হবে, ইকুয়েশন, বেগের ইকুয়েশন দেওয়া আছে মানে আমরা বার করে ফেলেছি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, লিখলাম তাই আমি। তারপরে কি করতে হবে, 1 সেকেন্ড, তাহলে t = 1 সেট করে দিই। তাহলে যেখানে t আছে সেখানে 1 বসিয়ে দিই, তাহলে ওমেগার কোইফিশিয়েন্টই তো t, ওমেগার সাথেই তো t আছে, তাহলে টিটাকে 1 করে দিই, তাহলে ওমেগা মাইনাস আলফা। এর ভ্যালু বসালাম, ওমেগার ভ্যালু বসালাম, কস, এবার আবার এই ওমেগার ভ্যালু এখানে বসালাম, আর আলফা ফেজটাও আমাদের দিয়ে দিয়েছে, ইনিশিয়াল ফেজ বা এপক যেটাকে বলে, তাহলে ওটা হলো আমার π/12, রাদার -π/12, মাইনাসটা আছেই, তাহলে π/12, কারণ আমরা ওইভাবেই ইকুয়েশনটাকে, জেনারেল ইকুয়েশনটাকে নিয়েছি। তাহলে মানে এখানে মাইনাস নিলাম, আবার এখান থেকেও মাইনাস বসালাম, তাহলে হবে না, সেম টাইপের নিয়ে নিলে সুবিধে হয়। এবার তারপরে এখান থেকে এই ভ্যালুটা বসলো, কস, এই পুরো সেকশনটা হলো যা হবে এইটা হলো, তাহলে ক্যান্সেল আউট করে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসগুলো করে যে আনসারটা এলো 5√2π/3 সেন্টিমিটার প্রতি সেকেন্ড।